নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। রবিবার দুপুর মানে প্রত্যেকের ঘরেই মটন না হলে চিকেন হয়। তো আলু দিয়ে যদি এই রকমের মটনের পাতলা ঝোল হয় তাহলে গরম ভাতের সঙ্গে আর কারোর কিছু যাওয়ার থাকে না। তো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, এখানে আমি 2 কেজি মাটন নিয়েছি আর পিসগুলো একটু ছোট ছোট রেখেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো রাখতে পারেন, বড় ছোট। তো এবারে আমি ভালো করে ধুয়ে নেব। মাটনগুলো কিন্তু ভালো করে দুবার ধরেই আমি ধুয়ে নিচ্ছি, নাহলে কিন্তু এই জলগুলো থাকলে আঁচটে গন্ধটা বেশি করে। তার জন্য কিন্তু হাতে চেপে চেপে আমি জল বের করে নিচ্ছি মাটন থেকে। যতটা সম্ভব জল বের করা যায় ততটাই আমি জল বের করে নিচ্ছি। এবারে দেখো, মাটনটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর চর্বিগুলোকে আমি আলাদা করে দিয়েছি। এবারে আমি ম্যারিনেট করে নেব। তার জন্যে দিয়ে দিলাম নুন, পরিমাপ মতো সব কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ আর দেব লঙ্কা গুঁড়ো। খুব বেশি মশলা দিয়ে আমি ম্যারিনেট করব না, যেহেতু হালকা পাতলা ঝোল করব আলু দিয়ে, তাই আমি অল্প মশলাতেই ম্যারিনেট করে নিচ্ছি। দিচ্ছি আমি সর্ষের তেল আর দেব টক দই। আর কিছুটা দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। এই অল্প মশলা দিয়েই আমি মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখলে কিন্তু মাটনের ভেতরে ভালো করে মশলাগুলো ঢোকে। তার জন্য কিন্তু হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। টাইম দিয়ে একটু মটন হোক চিকেন হোক ম্যারিনেট করলে কিন্তু ফ্লেভারটা ভালো ঢোকে। দেখো, ম্যারিনেট করা হয়ে গেছে। ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার মতো আমি নর্মাল টেম্পারেচারে রেখে দেব। তো দেখো, এবারে আমি উনান ধরিয়ে কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ আমি আলুগুলো ভেজে নেব। তার জন্যে তেল গরম হয়ে গেছে। তেলে আমি প্রথমে দিয়ে দিলাম নুন দিয়ে আলুগুলো টুকরো টুকরো করে নিয়েছি। আলুগুলো কিন্তু ছোট করিনি, একটা মিডিয়াম সাইজের আলু হলে কিন্তু 1/4 করেছি, আর যেটা সব থেকে বড় সেটা 1/6 করেছি। তো এবারে একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো, আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে আমি সেই কড়াইতে আর একটু অল্প তেল দিয়ে দেব। তো দেখো, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 3টে তেজপাতা আমি কেটে দিয়ে দিলাম, আর সঙ্গে শুকনো লঙ্কা 5 থেকে 6টা দিয়ে দিলাম। এবারে আমি ফোড়নে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি স্টিক। এবারে গোটা গরম মশলা থেকে ভালো একটা ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেব থেতো করা রসুন কিছুটা। মটন রান্নাতে যদি এইরকম আগে একটু রসুন দেওয়া যায় থেতো করে, তাহলে কিন্তু রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। আর মটন রান্নার ক্ষেত্রে কিন্তু একটু রসুন বেশি ইউজ করলে মটনের আসল টেস্ট কিন্তু পাওয়া যায়। তো দেখো, একটু ভেজে নিয়ে, খুব বেশি কিন্তু রসুনটাকে ভাজিনি, একটু সামান্য ভেজে নিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একদম সরু সরু করে কিন্তু আমি কেটেছি। এবারে পেঁয়াজগুলোকে ভেজে নেব টাইম নিয়ে। যতক্ষণ না একটা কালার আসছে পেঁয়াজের, ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকব। তো দেখো, পেঁয়াজটাতে একটা কালার আসার জন্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। তাহলে চিনিটা ক্যারামেল হয়ে পেঁয়াজের মধ্যে একটা ভালো কালার ধরবে, তার জন্যে দিয়ে দিলাম। তো এবারে আমি টাইম নিয়ে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটাকে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুন বাটা রেখেছিলাম,
রসুন বাটাটা দিয়ে দিলাম। রসুন বাটাটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব। রসুনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভাজার পরে আমি এবারে আদা বাটা দেব। প্রত্যেকটা মশলাই কিন্তু আমি আলাদা আলাদা ব্যবহার করছি। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। একসঙ্গে দিয়ে দিলে কিন্তু মশলার যতই ভাজা হলেও একটা কাঁচা গন্ধ থেকে যায়। তার জন্য এইরকম যদি আলাদা আলাদা দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মশলাই পারফেক্ট ভাজা হয়। তো দেখো আদাটা দিয়েও আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি এখন গুঁড়ো মশলাগুলো ইউজ করব না। এবারে ভালো করে ভেজে নিয়ে আমি এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মটন। মশলাটা দেখতেই পাচ্ছ কীরকম ছাড়া ছাড়া হয়ে গেছে, তার মানে মশলাটা কিন্তু ভালো করেই ভাজা হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটাকে 2-4 বার নেড়ে কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করব। এখানে কিন্তু আঁচটাকে হাইতে রাখতে হবে। মাংসের সময় মাংসটা দিয়ে যদি গুঁড়ো মশলা ইউজ করা হয়, হলুদ বা লঙ্কা গুঁড়ো, তাহলে কিন্তু মাংসের কালারটা কিন্তু সবসময় ঠিক থাকে। তো দেখো এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দেব লঙ্কা গুঁড়ো, দেব আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি কিন্তু এখানে 2 কেজি মটন নিয়েছি, তার মাপেই সব কিছু নিয়ে নিচ্ছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 3 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 2 টিস্পুন নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। এইরকম যদি মাটন ঢালার পরে যদি গুঁড়ো মশলা ইউজ করা হয় তাহলে কিন্তু মাংসের কালারটা কিন্তু দারুণ হয়। তো এবারে আমি হাই আঁচে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখো জল ছেড়ে গেছে। আঁচটা কিন্তু হাই রাখলে জল ছেড়ে যায়, জল দেওয়ার প্রয়োজন হয় না প্রথম দিকে। তো ভালো করে আমি কষিয়ে নেব। আর আজকে আমি কড়াতেই সেদ্ধ করব যেহেতু মটনটা, তাই আমি টাইম দিয়ে রান্না করব। আর যারা কুকারে মারবেন, তো দেখো ঢাকা দিয়ে দিলাম। এবারে ঢাকা খুলে দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। আবারও আমি জল দিয়ে কষাবো, যেহেতু বললাম কড়াইতে আমি রান্না করব, তাই এইরকম হালকা জল দিয়ে কিন্তু আমি কষাতে থাকবো 40 মিনিটের মতো, 30 থেকে 40 মিনিটের মতো। আর যারা কুকারে মারবেন তারা কিন্তু মাংসটাকে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। তো আমি দেখো আলু দিয়ে দিলাম আর বেশ একটু জল দিয়েছি। আবারও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সেদ্ধ করে নেব। তো দেখো সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি চর্বিগুলো, কারণ চর্বিগুলো কিন্তু ফোটার সময় দিলে, শেষে দিলে কিন্তু তার একটা গন্ধ থেকে যায়। তার জন্যে একদম মাংস যখন কষানো শেষ হয়ে যাবে 1-2 বার দিয়ে চর্বিটা দিয়ে নেড়েই কিন্তু জল ঢেলে নেবেন, তাহলে কিন্তু আর কোনো গন্ধ থাকবে না বা চর্বিটাও গলার কোনো সুযোগ থাকবে না। তো দেখো আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেবো জল, কারণ আমার কষানো কমপ্লিট, মাংস সেদ্ধ হয়ে এসছে প্রায়। এবারে জল দিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলে কিন্তু মাংস আর আলু পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি এখানে কিন্তু বলে রাখি গরম জল আমি ইউজ করছি। গরম জল ইউজ করলে সবসময় রান্নার টেস্ট কিন্তু ঠিক থাকে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে। এবারে আমি হাই আঁচে ফুটিয়ে নেব। দেখো ফুটিয়ে নিয়েছি। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তেমন কিছু নয়, ঘরে থাকা মশলা দিয়ে দারুণ টেস্ট হয় এরকম আলু দিয়ে মটনের পাতলা ঝোল। তো রবিবার দুপুরে এইরকম রেসিপি থাকলে কিন্তু আর কারোর কিছু চাওয়ার থাকে না। তো দেখো ঝোল ফুটে গেছে, আমি এবারে নামিয়ে নিয়ে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর কতটা স্পাইসি হয়েছে, সেটা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তো এই রকমের যদি রবিবার দুপুরে আলু দিয়ে মটনের পাতলা ঝোল থাকে গরম ভাতের সঙ্গে, তাহলে
সবার ক্ষেত্রেই লোভ সামলানো কিন্তু মহা মুশকিলের ব্যাপার। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।